আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাধারণ রান্নাঘর থেকে সাধারণভাবে আজকে দেখাইতাছি শীতের দিনে পিঠাপুলি। তো একদিনে ৩ পদের পিঠা বানানো হইছে, তাই ভিডিওটা অনেক বড় হইব। তো এরকম গোস্ত বসাইতাছি, গরম মশলা, পেঁয়াজ সমস্ত কিছু সরিষার তেল দিয়া সুন্দর মতো ভাইজা যত ধরনের আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলা, ফাঁকি, লবণ সব একসাথে দিয়া মিলায়া এরকম এখন ঢেলা দিব। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে লইছি। এখনকার পেঁয়াজ সিদ্ধ হইতে চায় না, তাই কুচি কুচি করে কেটে এটাকে ভালো মতো লাইরা চাইরা অনেকক্ষণ এটাকে কষাইতে হইব। আজকের নতুন টাটকা আনা গোস্ত, এটারে সুন্দর মতো একটু গরম পানি দিয়া লাইরা চাইরা কষায়া ভালো মতো কইরা মশলাটি অনেক সুন্দর অনেকক্ষণ লাগায় কষানো হয়েছে। তো লাইরা চাইরা সুন্দর মতো এখন গোস্তটাও দিয়ে দেবো। তেল উঠে গেছে মশলায়, গোস্তটা দিয়া সুন্দর মতো লাড়া চাড়া দিয়া এটারে ভালো মতো আস্তে আস্তে একটু একটু করে দেবো আর লাড়বো। তো লাইরা চাইরা সুন্দর মতো এটাকে ভালো মতো কষাবো, আস্তে আস্তে ঢেকে দিব এখন। তো অল্প অল্প কইরা অল্প আঁচে সুন্দর মতো লাইরা চেরা এটাকে কষায়া আস্তে আস্তে রান্না করব। কেননা গরু গোস্ত টাটকা আনা গোস্ত বেশিক্ষণ লাগবো না হইতে এটা। তো তবিনও এটার ভিতরে যে পানিটা বের হইব মনে আস্তে আস্তে লাইরা চেরা ঢাকলে ঢাইকা দিলে পানিটা বের হইব। তো অনেক ঝোল বের হইছে, সেই ঝোলটা আস্তে আস্তে এটা কষায়া এখন ফুটান্ত গরম পানি দিয়ে দিব। কষায়া শুকায়া গেছে পরে এখন ফুটান্না গরম পানি দিয়া এটাকে ঢেকে দিব, কারণ আস্তে আস্তে নিবা জালে এটাকে সিদ্ধ করব। যেহেতু এটা একটু ঝোলঝোলি রান্না করব, কারণ হয়েছে এটা পিঠা দিয়ে খাওয়া হইব। তো এক পাশে ভাত আর এক পাশে তরকারি। এখন কড়াইতে জায়গা হয় না দেখে একটা বড় পাতিলে ঢেলে দিলাম। ডাইলা বেশি করে ঝোলমোল দিয়া সুন্দর করে একটু আলু দিয়ে দিলাম। এখন নতুন আলু গোস্তের লগে খাইতে খুবই মজা। তো এক পাশে ভাত হয়ে গেল আর এক পাশে তরকারি হয়ে গেল। সুন্দর মতো এটাকে আস্তে ধীরে সিদ্ধ করব। এটা ঝোল ঝোল থাকবো। এখন জিরা ফাঁকি দিয়ে দিলাম। ঝোল ঝোল থাকার কারণে এটা হলো আমরা চিতই পিঠা দিয়া খাবো সবাই সকলে ঘরের। তো এটাকে বোনের বাড়িতে দেওয়াও হইব, তাই অনেকগুলি তরকারি। তো এই যে চাইল বাইটটা পাটায় সুন্দর মতো কইরা ফিনিশিং কইরা সমস্ত চালগুলি বাটবো। বাইটা এটাকে সুন্দর মতো ফিনিশ সমস্ত চাল বাটা শেষ। এটাকে লাড়াচাড়া দিয়ে সুন্দর মতো কুমকুমা গরম পানি দিয়ে, যেহেতু শীতের দিন, আস্তে আস্তে আটাটাকে এমন সুন্দর মতো গোলাই তৈব। চাল বাটা জিনিসটা একটু এমনিতেই ঠান্ডা, আর একটু গরম পানি দিলে পিঠাটা সুন্দর সফট হইব। এটাকে গোলায় ফেলাইলাম। এখন পিঠাটা ভাজবো। বাইজা এটাকে কিছুটা পরিমাণ ভিজামো আর কিছুটা পরিমাণ তরকারি দিয়া খাওয়া হইব। তো খুব আস্তে আস্তে আবার জালে যে রান্না করছি সারাদিন সেই চুলায় পিঠাটা বানাইতেছি। পিঠাটা দেখতে যেমন সফট, মাশাআল্লাহ সুন্দরও হয়েছে অনেক। আগে এখন ভিজাবো। ভিজানোর প্রস্তুতি এটা হলো মিঠাই। মিঠাইটা সুন্দর মতো বলকায়, যে দুধটা বলকায় নামায় রাখছি, মিঠাইটা জাল করতেছি ১.৫-২ ঘন্টা মিঠাইটা জাল করছি। তারপরে পিঠাটার এমন সুন্দর করে মুইচ্ছা ভিজায় দিলাম। ভিজাইয়া সুন্দর মতো এটাকে এখন এটার উপরে দিয়া দুধ দিয়া দিব পরে। তো দেখতে দেখতে অনেকগুলি পিঠা ভিজাইলাম, এখন ওটা রেখে দিলাম। এটা এখন চিতই পিঠা গরু মাংস দিয়া খাইতে দিব। মেহমান আসছে, মেহমানদের। তো মেহমান খাইলে আমরা বাচ্চারাও খাইব। তো এরকম এখন দুধটা ঢাইলা দিব। মিঠাইয়ের পানিটা দিয়া পিঠাটা দিয়ে একটা বলক দিয়া দুধটা বলক দিয়া ঢাইলা দিলে পিঠাটা অতি তাড়াতাড়ি সফট হইব। তো এই যে এখন আবার বানাইতাছি এটা দিয়া খাওয়ার জন্য, গোস্ত দিয়া খাওয়ার জন্য। এটা এখন দুধটা ঢাইলা দেব। যে দুধটা ঢাইলা দিয়া সুন্দর মতো ভাপ দিয়া আটকায় রাখবো। তো ঘন্টা খানির মধ্যে এই পিঠা নরম আর সফট হয়ে যাব। শীতের দিন পিঠা পুলি ছাড়া তো চলেই না।
সবার ঘরে, গরিব আর বড়লোক নাই, সবার ঘরেই এখন কম বেশি পিঠা খাওয়া হইব। তো এখন বানাবো ওই তরকারি দিয়া খাওয়ার জন্য ছিদ্রুটি। কে কী নামে বলেন আমি জানি না। এখন আমি এই ছিদ্রুটিটা বানাবো সুন্দর মতো। ছিটপিঠা বলে কেউ, কেউ ছিদ্রুটি বলে, তো আমি ছিদ্রুটিই বলি। এমন আস্তে আস্তে জালে সুন্দর মতো এটাকে রান্না করতে হইব, বাছতে হইব। এটারে বাইজা সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে রাইখা খাইতে ভিজা পিঠা ভিজা গেছে, তো বোনের বাড়িতে পাঠাইতাছি, এই জন্য বাইরেও ফলাইছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর শীতের দিন সবাই এখন পিঠা খাওয়ানোর মৌসুমি শুরু হইল। ছোট বড় সবার ঘরে এই পিঠাই খাইব এখন। তো কেউ চিতই পিঠা খাইব, কেউ ছিদ্রুটি খাইব, এই তরকারি দিয়েই খাইব এটা। তো এটি সব সাজাইতাছি বড় টিফিন কারিতে বোনের বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। এরকম সমস্ত পিঠা এরকম সাজাইছি। টিফিন কারি ভরা শেষ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।